দেশে জ্বালানি তেলের মজুদ ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে। সরকারের দাবি সরবরাহ গত বছরের সমান, অথচ বাস্তবে সারা দেশের চিত্র ভিন্ন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না তেল। কোথাও পাম্প বন্ধ, কোথাও সরবরাহ সীমিত। বিবিসি বলছে পর্যাপ্ত তেল আছে, কিন্তু গ্রাহক বলছে হাহাকার। প্রশ্ন উঠেছে, এত তেল যাচ্ছে কোথায়? এটি কি কেবল সরবরাহের ঘাটতি, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? বিবিসির তথ্য অনুযায়ী বর্তমানে দেশে ডিজেল, অকটেন ও পেট্রোলের পর্যাপ্ত পরিমাণ মজুত রয়েছে। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, এপ্রিল থেকে মে মাসের জন্য পূর্ণ মজুত নিশ্চিত। অথচ মাঠ পর্যায়ের চিত্র বলছে ভিন্ন কথা। দেশের প্রায় 40% পাম্পে তেল বিক্রি বন্ধ। নতুন রেশনিং নীতির কারণে সরবরাহ পাওয়া মাত্রই কয়েক ঘন্টার মধ্যে ফুরিয়ে যাচ্ছে মজুত। বিশেষজ্ঞ ও পাম্প মালিকদের মতে এই সংকটের পেছনে কাজ করছে 4টি প্রধান কারণ: প্যানিক বাইং, কালোবাজারি ও অবৈধ মজুত, চাহিদা ও বরাদ্দের ব্যবধান এবং নীতিগত সীমাবদ্ধতাকে দায়ী করছেন তারা। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, শুধু সরবরাহ বাড়ালেই সমস্যার সমাধান হবে না, প্রয়োজন কঠোর নজরদারি। ইতোমধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে 5.5 লাখ লিটার তেল উদ্ধার করা হয়েছে। তবে কালোবাজারি রুখতে প্রতিটি উপজেলায় ভিজিল্যান্স টিম গঠন করা জরুরি। পাশাপাশি বিপিসি রোববার থেকে অকটেনের সরবরাহ 25% বাড়ানোর যে পরিকল্পনা করছে, তা দ্রুত বাস্তবায়ন হওয়া প্রয়োজন। জ্বালানি তেলের এই সংকট কেবল যাতায়াত নয়, প্রভাব ফেলছে পণ্য পরিবহনেও, যা শেষ পর্যন্ত সাধারণ মানুষের পকেটে টান দেবে। সরকারি দাবি আর বাস্তবের এই ফারাক যত দ্রুত ঘুচবে, জনভোগান্তি ততই কমবে। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।